বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট খবর এসছে। সারা দেশে ন্যূনতম বেতন বাড়াবে কেন্দ্র সরকার এবং ন্যূনতম বেতন হবে 20,000 টাকা। সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ন্যূনতম বেতন 20,000 টাকা হবে। কেন হবে? যে এই যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের যে অর্থনৈতিক কষ্ট, এই অর্থনৈতিক কষ্ট লাঘব করতেই বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে কর্মীদের ন্যূনতম বেতন 20,000 টাকা করার চিন্তা ভাবনা করছে। যে খবর উঠে আসছে, টেক ইনফরমেটিক্স এর প্রতিবেদন অনুসারে আপনাদের দেখাবো। এই প্রতিবেদনে দাবি করছে যে মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্যই সমস্ত সরকারি বেসরকারি সেক্টরে মিনিমাম বেতন 20,000 টাকা করবে। বর্তমানে দেশে বহু কন্ট্রাকচুয়াল কর্মচারী, বহু সরকারি কর্মচারী একেবারে কম টাকায় কাজ করছে। 10,000 টাকা, তারও কম, 20,000 টাকা থেকে অনেক কম, 7,000, 8,000, 9,000, 10,000 এরকম টাকায় কাজ করছে চুক্তিভিত্তিক। তারপরে শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রত্যেকেরই জন্য চিন্তা ভাবনা ন্যূনতম বেতন 20,000 টাকা হবে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম, এটা যদি হয় তাহলে জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। এই বৈষম্য দূর করতে কেন্দ্র সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির কথা ভাবছে। নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্রের যে খবর, এই খবর অনুসারে প্রস্তাবিত নতুন বিলে কর্মচারীর নতুন বেতন 20,000 টাকা করার ধার্য করার কথা বলা হয়েছে। সরকারি বেসরকারি যে কোনো সংস্থায় 20,000 টাকার কম বেতন আর দিতে পারবে না। শুধু তাই নয়, এই বিলে প্রত্যেক বছর সমস্ত কর্মচারীর বেতন বৃদ্ধি নিয়ম করে উল্লেখ করতে হবে, এটাও জানা যাচ্ছে। পাশাপাশি বেতনভুক্ত কর্মীদের বেতন যাতে কোনো মতে না কমে যায়, যে যতটা বেতন পাচ্ছে সেই ব্যাপারেও চিন্তা ভাবনা রাখতে হবে। এবং এই প্রস্তাবিত বিলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতনের 3টি স্ল্যাব নির্ধারণ করা হতে পারে বলে জানা যাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পাস, তাদের মিনিমাম বেতন 20,000 টাকা হবে। যারা স্নাতক, তাদের 30,000 টাকার কম হবে। আর যারা স্নাতকোত্তর ডিগ্রিধারী, তাদের 35,000 টাকার কম বেতন দেওয়া যাবে না, এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে এই বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি। তবে এই খবর যদি সত্যি হয়, তবে এই বছরে 2025-এ এই নতুন বিলটা পাস হবে, এটা আশা করা যায়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই যে পদক্ষেপ, এর ফলে দেশের লক্ষ লক্ষ বেতনভুক্ত কর্মচারীদের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় সুসংবাদ হতে পারে। ন্যূনতম বেতন বৃদ্ধি পেলে কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে, জীবনযাত্রার মান বাড়বে, এটাই তো স্বাভাবিক। এবং অর্থনীতিবিদদের একই মত। এই বিল কবে সংসদে পেশ হবে এবং কবে থেকে কার্যকর হয়, সেটা আমাদের নজরে থাকবে, সবারই নজরে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে পরিবর্তন,
এটা বাস্তবে কিভাবে কার্যকর হবে, সরকারের পরিকল্পনা এবং বাস্তবায়ন কিভাবে হবে, সেটা অবশ্যই সবার নজর রয়েছে অর্থনীতিবিদদের, এবং সবাই আশা করছে যে এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের সবথেকে যে শ্রমের বাজারে একটা বড় পরিবর্তন আসবে এবং শ্রমিকদের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। তবে গোটা দেশের ন্যূনতম বেতন যে 20,000 টাকা বাড়ানোর যে পরিকল্পনা, এটা হয়তো ভাবছেন যে 20,000 টাকা বেতন হবে। হ্যাঁ বন্ধুরা, এটা একেবারে সঠিক ভাবনা। 20,000 টাকা বেতন করতেই হবে, কারণ একবার ভাবুন তো, সোনার দাম কত ছিল আজ থেকে 25 বছর আগে? আজ থেকে 25 বছর আগে সোনা ছিল 4,000 টাকা ভরি। তখন পার্শ্ব শিক্ষকদের বেতন ছিল 1,000 টাকা, 1,000 টাকায় ঢুকেছিল। 25 বছরে তাদের বেতন 10,000 টাকা। তাহলে সেই অনুপাতে তো বাড়েনি। তাই ন্যূনতম বেতন, সে সরকারি হোক বা বেসরকারি, সমস্ত সেক্টরের কর্মচারী, যে কোনো যত ছোট কর্মচারী হোক না কেন, প্রত্যেকের বেতন 20,000 টাকা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন।